সবসময় সমাধান খুঁজতে হয় না, মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রং বদলায়। বউ হিসেবে শিক্ষিত মেয়ের চাইতে অশিক্ষিত মেয়েই ভালো, যদি সে স্বামীকে সম্মান করে। একটা সার্টিফিকেট দিয়ে কী লাভ যদি শিক্ষিত স্ত্রীর কাছে স্বামীর প্রাপ্ত সম্মান প্রায়ই না থাকে, উল্টো ছোট হয়ে চলতে হয়। এর থেকে অশিক্ষিত স্ত্রী থাকা ভালো। এটার অর্থ হলো, বর্তমানে আমরা শিক্ষিত সুন্দরী খুঁজতে গিয়ে আমরা ভুলে যাই আমাদেরকে কতটাই মূল্যায়ন করবে। আর সেই মূল্যায়নটা তখনই বোঝা যায় যখন আমরা সময়ের সাথে দিন দিন নিজের রূপ এবং রং দেখানো হয়। তবে মানসিকতাটাই সবচেয়ে বড় জিনিস। মন এবং চিন্তা ভাবনা সেটা যদি সঠিক থাকে তাহলে একসাথে অশিক্ষিত মেয়ে নিয়েও চলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি বেলের শরবত করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রমজান মাসে যারা বেলের শরবত দিয়ে ইফতারি করবেন তাদের শরীর স্বাস্থ্য এবং মন অবশ্যই ভালো থাকবে। আর আপনারা দেখেন বেলটি অত্যন্ত অনেক সুন্দর এবং বেলটি খুবই ভালো ছিল। শরবতটি বানানোর পরে বোঝা গেল যে মাশাআল্লাহ খুবই টেস্টি হবে। আর আপনারা এই রমজান মাসে সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে একটু বেল শরবত খাওয়ার জন্য, শরীরের জন্য অত্যন্ত উপকারিতা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর কমেন্টে জানাবেন কারা কারা বেল খুব পছন্দ করেন। দেখেন এই যে দেখেন বেলটি। আর সবাই ভালো থাকবেন। আমার পেজটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট এবং লাইকে আমার অনেক উপকারী হবে। আসসালামু আলাইকুম।